শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 20 জুন নিফটি কতদূর যেতে পারে। দেখুন, আমরা 19 তারিখের প্রেডিকশানে একটা কথা বলেছিলাম যে বাজার এই রেঞ্জের মধ্যে, মানে 750 থেকে 850-এর মধ্যে যেখানেই খুলুক আমরা ট্রেড করব না, আমরা যে কোনো একদিকে যেতে দেব। যাওয়ার পরে যদি দেখি আমাদের দাগ যে দেওয়া আছে সেখানে যদি কোনো নেগেটিভ ক্যান্ডেল বানায় তাহলে আমরা সেল করব, কিংবা যদি নিচে যদি একটা কোনো পজিটিভ ক্যান্ডেল বানায় তাহলে আমরা বাই করব, যে কোনো দিকেই হোক না কেন সেটা। দেখুন, ফার্স্ট ক্যান্ডেলেই একদম আমাদের যে 750-এর লেভেল সেখানে টাচ করলো, খুলেছিল যদি ওপেন হয়েছিল 803-এ, কিন্তু নিচে এসে 750 ছুঁয়ে পরের দুটো ক্যান্ডেলের মধ্যেই এটা কিন্তু 863 অবধি গেল। আমরা বলেছিলাম 860-এর উপরে যদি 10 মিনিট চলে তাহলে আমরা 900 পাবো এবং তার উপরে গেলে 950 পাবো। ততদূর যায়নি। 863-র এখানে একটা পারফেক্ট সেল ছিল, আমরাও কালকে পজিশান একটা নিয়েছিলাম। যাই হোক, এখান থেকে এসে দেখুন 770 অবধি এসেছিলো, কিন্তু 750 অবধি আসেনি। মানে উপর থেকে সেলে যদি কেউ এখানেও সেল করে, ধরুন এই জায়গাটায় কিংবা এই জায়গাটায় যদি সেল করে 826 থেকে 775, মানে প্রায় 50 পয়েন্টের মতো পড়েছিল, কিন্তু তার নিচে আর আসেনি। তারপরে আবার কিছু পজিটিভ ক্যান্ডেল বানিয়ে 850-এর কাছাকাছি ছোঁয়ার পরে কিন্তু আবার এখানে একটা নেগেটিভ ক্যান্ডেল বানানো হতে দেখুন কত অবধি এসছে 750। ফলত শুরুতেও যে আমাদের লেভেলে ছিল আর নিচেও কিন্তু আমাদের লেভেলে টাচ করেছে, এবং বাজার এত ছোট জায়গার মধ্যে ছিল। কালকে আমরা ভেবেছিলাম বাজার কালকে বড় একটা ক্যান্ডেল বানাবে, কাল কিন্তু ছোট ক্যান্ডেল বানিয়েছে 750 থেকে 850। অথচ আমাদের কাজ করতে কোনো অসুবিধা হয়নি। তার কারণ হচ্ছে আমাদের লেভেলগুলো একদম ঠিকঠাকভাবে কাজ করেছে। আমরা বারবার করে এই লেভেলের কথা বারবার করে আমরা বলি যে লেভেলটাকে আপনারা গুরুত্ব দেবেন, আর কিছু করতে হবে না। যাই হোক, আজকে মানে 20 তারিখে কোথায় যেতে পারে বাজার সেটা একটু বলি আজকে। তার আগে আমরা ডে ক্যান্ডেলটা দেখে নিই। দেখুন, ডে ক্যান্ডেলে দেখুন একটা খুব মজাদার ব্যাপার আছে। এখানে আমি বলেছিলাম যে এবারে এই লেভেলের মধ্যে ফেসে যাবে 25,050 থেকে 24,450। দেখুন 450-500, মানে 25,050 থেকে 24,500 থেকে 470-এর যে লেভেলটা আছে এখানে বাজার আটকাবে। দেখুন তাই হচ্ছে। এবং আরও মজাদার ব্যাপার হচ্ছে এই 500-র মধ্যে যে লেভেলগুলো দিয়েছে, ধরুন 25,000-এর নিচে হচ্ছে 24,850, তার নিচে 750। এখন খেলাটা কালকে গোটা দিন এই লেভেলটার মধ্যে ছিল। ফলত কী দেখলাম, পরপর 3 দিন রিজেকশান আসার পরে এই 950 980 থেকে রিজেকশান আসার পরে আর একটা ছোটো রেঞ্জের মধ্যে এসছে। আমরা বলেছিলাম যে এই জায়গায় কিন্তু অনেকটা সময় কাটিয়েছে, এবং যদি এই রেঞ্জের মধ্যে ঢোকে তাহলে অনেকটা সময় কাটাবে। এবার রেঞ্জ যদি ভাঙে, যে কোনো দিকে ভাঙলে একটা বড় মুভমেন্ট আমরা আশা করছি, এবং সেটা যদি নিচের দিকে হয় তাহলে আরও বড় মুভমেন্ট পাবো। উপর দিকে হলে কিন্তু অপেক্ষাকৃত কম পাবো। উপর দিকে গেলে 25,100-র উপরে গেলে আমরা 300 পয়েন্টের কাছাকাছি মুভ পেতে পারি, মানে 25,400, 450 এই লেভেল অবধি যেতে পারে। আর নিচে যদি যায় 24,770-এর নিচে গেলে মোটামুটি 24,340 থেকে 300 যে লেভেলটা আছে সেখানে আসতে পারে, এবং তার নিচে আসলে 23,800 অবধি চলে আসবে। যাই হোক, এবার আমরা 15 মিনিটের ক্যান্ডেলে দেখি আজকে কি হতে পারে। দেখুন, আজকে অনেক বড় যে মুভ হবে এটা আমার মনে হচ্ছে না। যদি কোনো খবর আসে তাহলে আলাদা ইস্যু, নইলে কিন্তু বাজার আজকেও কালকের মতো রেঞ্জ না হলে কালকের থেকে একটু বড় রেঞ্জ কিন্তু আজকে করতে পারে, কিন্তু অনেক বড় করবে এটা বিশ্বাস হচ্ছে না। কি হতে পারে দেখুন, এখানে বাজারে কি হতে পারে দেখুন এখানটায় কি হবে। এই রেঞ্জের মধ্যে খুললে আবার এই একই নিয়ম প্রয়োগ হবে। আমরা ওয়েট করব। নিচে উপরে গেলে যদি এখানে যদি রেড ক্যান্ডেল বানায় তাহলে সেল করব, আর নিচে যদি এখানে এসে দাঁড়িয়ে যদি গ্রিন ক্যান্ডেল বানায়, এখানেই খুলে গেল, খুলে এখানে গ্রিন ক্যান্ডেল বানিয়ে পজিটিভ সিগন্যাল দিল, তাহলে এখানে বাই হবে। বাই হলে 850 অবধি আবার যাবে। কিন্তু যদি এটা 800 তারপরে উপর দিকে গিয়ে 850-60-এর উপরে গিয়ে 5-7 মিনিট চলে, সব থেকে ভালো 870-এর উপরে গিয়ে যদি 5 মিনিট চলে তাহলে 905
ডেফিনেটলি যাবে, এবং 905-10-এর উপরে গেলে সেটা আবার 950 থেকে 980 যে লেভেলটা আছে সেই অবধি আসতে পারে। এর উপরে বাজার আজকে যাবে না। এই সপ্তাহে বাজার 25,000-এ বন্ধ হচ্ছে না, মানে 25,000-এর উপরে বন্ধ হচ্ছে না, ঠিক আছে। আর নিচে যদি যায়, ধরুন উপরে খুলে গিয়ে 850 যদি গিয়ে রেড ক্যান্ডেল বানায়, তাহলে আবার নিচে আসতে পারে। আর 700 যদি ধরুন এই লেভেলে খুলে গেল 770 760, তাহলে আমরা 735-এর নিচে বেচলে 667। আর যদি দেখেন এইখানে খুলে গেল, মানে 720 730, আমরা ওয়েট করব, যে কোনো একদিকে যেতে দিন। তাহলে হয় 750-এর কাছাকাছি যাক, গিয়ে যদি রেড ক্যান্ডেল বানায় তাহলে তার নিচে সেল করে আবার দেখবেন 666 চলে আসবে। আর নইলে ধরুন 700-এর কাছাকাছি খুলে গিয়ে 666-তে চলে এলো, আমরা ওয়েট করব। এখানে যদি রেড ক্যান্ডেল বানায় তাহলে সেল করব, আর এখানে যদি গ্রিন ক্যান্ডেল বানিয়ে তার উপরে চলতে আরম্ভ করে তাহলে আবার কিনবো, কিনলে এটা 750 যাবে। কিন্তু 666 ভেঙে যদি 5 মিনিট চলে তাহলে নিচে 600, যদিও লেভেলটা আঁকা নেই। আর তার নিচে গেলে হচ্ছে 600-র নিচে গেলে আবার 500 লেভেলে চলে আসতে পারে। আজকে এতটা আসবে বলে মনে হচ্ছে না, কিন্তু যদি খারাপ কেস হয় তাহলে 600 অবধি চলে আসতে পারে। কিংবা ধরুন আজকে ধরুন 550 বা 570 এই লেভেলে বন্ধ হলো, তাহলে কিন্তু পরের দিন কিন্তু 500 একবার দেখাবে, হয়তো টাচ করে আবার হয়তো সেখান থেকে বাউন্স ব্যাক করতে পারে। এরকম কিছু একটা আজকে আমরা দেখতে পারি। দেখা যাক তাহলে কী হয়।